সেই ঘর, সেই বাড়ি, সেই বিছানা, মামা মামি নানু সব আগের মতো আছে, কিছুই বদলায়নি। মনে হচ্ছে শৈশবের সেই মামার বাড়িতে চলে এসেছি আবার। রাজু ভাই কি ভাবতেছেন, প্রেমিকার কথা? না রে, আমার কোনো প্রেমিকা নেই। এইটা বিশ্বাস করলাম, তোমার মতো সাদা মোলার লাগে কোন মাইয়া প্রেম করব? চুপ কর, কেন আসছিস সেটা বল। তুমি আবার ভাইবো না তোমারে দেখতে আইছি। দাদি লুঙ্গি পাঠাইছে, নাও লুঙ্গি পরো। কেন লুঙ্গি পরতে হবে কেন? এই টাইট প্যান্ট পইরা কতক্ষণ থাকবা? হাওয়া বাতাস তো কিছুই ঢুকে না। আচ্ছা আমার একটা কথা কও দি, তোমরা এই টাইট টাইট প্যান্টের মধ্যে ঢুকো কেমনে? লুঙ্গি পরো, আরাম পাইবা। না না, আমি জিন্স প্যান্টে ঠিক আছি, লুঙ্গি লাগবে না। শোনো, ওই বিলেতে গিয়া এইসব জিন্স প্যান্ট পইরো, আমগো বাড়িতে থাকতে হইলে তোমার লুঙ্গি পরতে হবে। ধরো তো ধরো। তুই কিন্তু আগের মতোই ঘাটতেরা আছিস। মনে আছে ছোটবেলায় আমরা জামাই বউ খেলতাম, তুই সব কিছু নিয়ে ঘাটতেরামি করতি। হ মনে আছে রাজু ভাই, তোমার মনে আছে একবার যে আমরা জামাই বউ খেলতে খেলতে আমি দুষ্টমি করে তোমার গালে একটা কান করে কামড় দিয়ে দিছি, আর তুমি ওয়া ওয়া করে কানতে কানতে ফুপুর কাছে গিয়ে বিচার দিছো। শুধু সেটা না, তারপর আমি মামির কাছে বিচার দেওয়ার পর মামি যে তোকে ঝাড়ু দিয়ে পিটাইছিল সেটা তোর মনে আছে? থাক আর হাইসা না, দাঁত খুইলা পড়ে যাবো। নাও তাড়াতাড়ি লুঙ্গি পরো, নাইলে কিন্তু দাদির কাছে গিয়ে বিচার দিমু, সে আইসা লাডি দিয়ে তোমার পিটাইবো। ধরো। আর লুঙ্গি পরবো কিভাবে? আমি তো লুঙ্গি পরতে পারি না। কি এমন বুইড়া বেটা বলে লুঙ্গি পরতে পারে না? এই গেল এত হাহা করে হাসিস কেন? আব্বা আপনার ভাই না কি কয় শুনেন, হ্যাঁ এত বড় হইছে, হ্যাঁ বলে এখন লুঙ্গি পরতে পারে না। রাজু তুই লুঙ্গি পড়তে পারিস না? না মানে মামা, লুঙ্গি তো পরা হয় না, লুঙ্গিটা থাকে না, খুলে যায়। কি কর তুই লুঙ্গি পড়তে পারিস না? আরে লন্ডন পড়ালেখা করে লাভটাই লুঙ্গি পড়তে পারে না। এদিকে দে, আমি লুঙ্গি পরে দিতেছি। কি কি বলো মামা, তুমি লুঙ্গি পরাই দিবো মানে? সমস্যা নেই, আমি পরে নিবো। তো লজ্জা করছি, তুমি পরাই দিবো। আরে মামার কাছে কিসের লজ্জা? তোরে কত হাফ প্যান্ট পরাই দিছি। হ্যাঁ শোন, প্রথম মুসলমান হইলো, প্রথম লুঙ্গি তো আমি পরাইছি। ধর ধর, আমি ডাকটা ধর, দেখ দেখ আমি পরাই দিই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আমি পরে নিতাম। ধর রাখ। এই যে মাথার উপর দিয়া তারপরে দেখি ধর ধর। এই মামা জোনাকে কিন্তু ফাজলাম করতেছে। এই, যাইতে বলো তো। এই, যা। আজ যাইতেছি আমার দেখার সুখ। ভাগ্নে, তুই ছোটবেলায় যা যা খাইতে পছন্দ করতিস তোর মামি সেগুলো সব রান্না করছে। আজকে মামা ভাগ্নে দুজনে পেট ভরে খামু। বিসমিল্লাহ বলে শুরু কর। মামি, তোমার হাতের রান্না এত মজা, বিশ্বাস করো লন্ডনে আমি এত বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এত মজার রান্না আমি কখনো খাইনি। কি যে কও রাজু, আমি তো ঠিক মতো মশলাই দিতে পারি নাই। আরে আরো মশলা লাগতো, ওগুলি খুঁজেই পাইলাম না। ওই মশলাগুলি যদি দিতাম তাহলে রান্ধনটা আরো মজা হইতো। আর মজার দরকার নেই মামি, এমনিতে যে মজা হয়েছে আমার তো মনে হচ্ছে খেতে খেতে আমার পেট ফেটে যাবে। থাক রাজু, অত খাইস না, শেষে পেট খারাপ করবো। ফুফু পেট খারাপ হলে কোনো সমস্যা নাই, চিন্তা করো না। আমগো আব্বাই নতুন ল্যাট্রিন বানাইছে। ভাগনা, তোর বাপ কি এখনো জুতা চুরি করে? কি? আমার বাবা জুতো চুরি করবে কেন? না, একবার তো করছিল। আমিও তোর বাপে নামাজ পড়তে গেছিলাম, তো নামাজ পড়ে আসার পথে তোর বাপ ওই যে উত্তরপাড়া আম্বিয়া তার বাপে জুতা চুরি করছিল, চুরি করে ধরা খাইছিল। এখনো কি সেই অভ্যাস টভ্যাস আছে? বাপের কি খোঁজ খবর রাখিস? সি সি জি রাজু ভাই, তুমি জুতা চোরের পোলা। মামি, তোমার মেয়েকে কিছু বলবা? হ্যাঁ অবশ্যই বলবো। এই জোনাকি, তুই উল্টা পাল্টা কথা বলস কেন? যেটা জানোস না, রাজু তো জুতা চুরির পোলা না, রাজু হইল গিয়া শুটকি ব্যবসায়ীর পোলা। মানে আমার বাবা কবে সটকির ব্যবসা করলো? তোমার আব্বা তো শুটকির ব্যবসা করতো। তোমার আম্মার সাথে বিয়ে হওয়ার আগে তোমার আব্বা ছিল শুটকি ব্যবসায়ী। এই জন্যই তো তোমার নানু নানা কেউ এই বিয়েতে রাজি ছিল না। তোমার আব্বা এরপরে প্রত্যেক দিন এই বাড়ির সামনে আইসা হাই রে কান্দা কাটি তোমার আম্মারে বিয়া করানোর লিগা। এরপরে তোমার নানা নানুর তোমার আব্বার জন্য মায়া হইল, তারপরে তোমার আব্বা আম্মার সাথে বিয়া দিল। তারপর থেকে তোমার আব্বা যতবার আইতো আমরা তোমার আব্বার দ্বারে কাছে ভিড়তে পারতাম না, শুটকির গন্ধের ঠেলা। ছি 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 ছি।
এত ব্যবসা থাকতে বাবার কেন শুটকির ব্যবসা করতে হলো? আমি এক্ষুনি বাবাকে ফোন দিব, জিজ্ঞেস করবো সে কেন শুটকির ব্যবসা করছে। আরে রাজু, তুই এত বোকা কেন রে? তুই দুষ্টামি করে কিচ্ছু বুঝিস না, হ্যাঁ? লাল ভাই, তুমি এত কিসের জন্য? হ্যাঁ, ওরা তোমার লাগে ঠাট্টা মস্করা করতেছে আর তুমি এইটা শুনে হাসা মনে করে চাইতে যাইতেছ। একটু বুদ্ধি খাটাও, এত দেশ বিদেশ ঘুরছো। মামি আর মামা, তোমরা কিন্তু শুধু শুধু আমাকে পচাও। আচ্ছা মামা, আজকে রাতে কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। কেন আমার সাথে ঘুমিয়ে গেল? কারণ রাতে একা ঘুমাতে আমি ভয় পাই। কি কয়? হ্যাঁ, আমার 70 বছর বয়স, আমি এই একলা ঘুমাইতেছি, রাত বিরাতে বাইরে যেতেছি, ভয় পাই না? আর তুমি জন্মত দইয়া খবরদার, রাতের বেলা ঘুমাইতে ভয় পাও, এটা কোন সময় বলবা না। আসলে ভয় পাও কিসের জন্য? হ্যাঁ, কেন ভয় পাই বুঝো না? তোমার নাতি তো অনেক সুন্দর, রসের কমলা, পরীর যদি এতুল্লা নিয়ে যায় এর লাগে ভয় পায় না? রাতের বেলা বাথরুমে কিভাবে যাবো আমি? একা একা বাইরে যেতে তো ভয় করছে। মামাদের বাথরুম তো আবার অনেক দূরে। মামা, এই মামা, ওঠো, কি হয়েছে? আমি বাথরুমে যাব। বাথরুমে যাবি তো যা, আমরা রাখিস কেন? মামা, আমার বাথরুমে একা একা যেতে ভয় করছে, তুমি উঠো। আর আমি এখন যেতে পারবো না। মামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি একা একা যেতে পারবো না। তুমি আসো আমার সাথে, বাইরে দাঁড়ায় থাকবো, আমি বাথরুমে যাবো। এখন না বলে চাইবে রাখ, সকালে করিস। উফ মামা, এটা আর্জেন্ট, বুঝতে পারছো না কেন? সকাল পর্যন্ত চেপে রাখা যাবে না। দূর, আমি এখন যেতে পারবো না। আমার মামা প্লিজ প্লিজ চলো। ঘুম মামা, হ্যাঁ, কি একটা বিপদে পড়লাম না? মামা, কেন? কে? তোমার কি চোখে সমস্যা নাকি? দেখো সামনে দুটো ভূত দাঁড়িয়ে আছে। রাজু, ওরা তো ভূত না। এই যে তুমি দেখো, এইটা আমার মাইয়া জোনাকি, আর এই যে নাসিমা পাশের বাড়ির। কিন্তু মামি বিশ্বাস করো, আমি যে দুইটা ভূত দেখেছি, সেই দুইটা ভূত দেখতে একদম এরকম লম্বা, আকার আকৃতি সব এরকমই ছিল। মা, আমার মনে হয় রাজু ভাই স্বপ্ন দেখছে। কত আমগো বাড়িতে ভূতাইবো কইতে। চুপ কর, এই উঠানে দাঁড়ায় দাঁড়ায় আমি স্বপ্ন দেখবো নাকি? মামি বিশ্বাস করো, সত্যি আমি ভূত দেখেছি। এই যে তোমার বাইক না, ভূত দেখছে, ভূত দেখা চিল্লা ফাল্লা করতেছে বরে। ভূত বলে এই যে একটা জোনাকির মতো দেখতে, আরেকটা বলে নাসিমার মতো দেখতে। কও দেখি কি আবল তাবল কথাবার্তা। আমার ভাগনা মিথ্যা কথা বলে না। আমার ভাগনা যখন বলছে ভূত দেখছে, তখন কিছু একটা দেখছে। কিছু এই কি রে নাসিমা, তুই এখানে এত রাতে কেন? এমনি আইছি কাকা, রাজু ভাই চিৎকার শুই না। রাজুর চিক্ক শুনে আসো নাই, আসছো আমার নাতিরে ভয় দেখাইতে। আমি কিছু বুঝি না মনে করো? হ্যাঁ, আমি সন্ধ্যার সময় দেখছি দুইজনে গুজুর গুজুর করো। আমার তো সাদা দিল বুঝি নাই, এখন বুঝলাম। আমার এই সহজ সরল নাতিটারে ভয় লাগানোর জন্যে তোরা এইসব ফোন দিয়ে আসছো। নিশ্চয়ই অগ কাছে কিছু আছে, যা দেখাইয়া আমার নাতিটারে ওরা ডর লাগাইছে। চেক কর। এই তোকে হাত দেখি, হাত বের কর। এই যে খালি। ডান হাত, দুই হাত একসঙ্গে।
এগুলো দেখে আমি ভয় পাইছি, এগুলোই ছিল ভূত। আরে ভাগনা, এটা ভূত না, এটা হলো মুখোশ। এই যে দেখো, এটা মুখোশ। এইটা দেখা তুই ভয় পাচ্ছিস? জোনাকি, তোমরা কাজটা ঠিক করো নাই। আমার ছেলেটা যদি ভয় পায়া কিছু হয়ে যেত তাইলে? ফুফু, আমরা তো এমনি একটু মজা করছি। তোমার বলা যেমন ভীতু এটা তো আর আমরা জানতাম না। তোমার বলার থেকে তো ফার্মের মুরগি কলে যাও শক্ত। এই চুপ! দুষ্টামি করছস, আবার মুখে মুখে কথা কস। কান ধর দুইটা, কান ধরে 100 বার উঠবস করবি, এটা শাস্তি। কান ধর। পারুম না। মা যেটা কইছে শুন কিন্তু কইতাছি, তা নাইলে লাডির বাড়ি দিয়া 2টা ঠ্যাং একেবারে দিমু এরকম। এত মানুষের সামনে কাম ধরতে পারুম না, আমার লজ্জা করে। কানে ধর, তাহলে আগামী 2 দিন তোর খাওয়া বন্ধ। কানে ধর। কাম ধর। একেবারে ঠিক আছে। ভাইজান, না না, থাক থাক থাক। রাজু, তুই এত রাতে বের হয়েছিস কেন? হয় তো রাতে পারিস কে? মা, আমি বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম, মামাকে এত করে ডাকলাম, মামা উঠলোই না। আচ্ছা ঠিক আছে ভাগনা, চলো এখনই চলো, আমি পাহাড়ে থাকবো। চলো। এখন কি যাওয়ার দরকার নাই, আমার ওয়াশরুমে যেতে হবে না। তুমিও কি ডরাও নাকি? তো আমার লুঙ্গি লাগবে একটা, দেখি অবস্থা কি। দাদি কি করো? কি করি, আমার লাল ভাইয়ের জন্য একটু পিঠা বানাই। কতদিন খাওয়াইতে পারি না নিজের হাতে। এই যা তো, আমার লাল বাড়িটাকে নিয়ে পিঠা খেতে। আমি তোমার নাতিরে ডাকতে পারুম না। ডাকতে গেলে সে ভয় পায় চিৎকার করা শুরু করবো, পরে তুমি আমারে বকবা। জোনাকি, একটা থাপ্পড় খাবি। দাদু যেটা বলতেছে সেটা কর। যা, রাজুরে ডাকে নিয়ে আয়। আমি ডাকতে পারুম না। নাসিমা তুই যা তো, রাজু বলে ডাক দে নিয়ে। যাইতেছি আমি ডাক। এই খবরদার ধরবি না, এটা আমার লাল ভাইয়ের জন্য। দেখে আমরা খাইতে পারবো না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? লাল ভাই, তোমার জন্য পিঠা বানাইতেছি। নানু, এত কষ্ট করে পিঠা বানাচ্ছ, আমি তো পিঠা খাবো না। ওমা, কি জন্য খাবে না? আমি মিষ্টি কিছু খাই না, ডায়েট করছি তো। এইটা আবার কি? মা, ডায়েট হইতেছে একটু কম খায় যাতে মোটা না হয়। ওই লবণ চিনি এগুলো একদম খায় না। এটা কোনো কথা হইলো? এখন হইলো খাওনের বয়স। হ্যাঁ, মুট মুট চিনি খাইবো, লবণ খাইবো, মাখন খাইবো, এই বাড়ি ভর্তি গোস্ত খাইবো, তাইলে না শরীর। লেদা কালে যেরকম লিক আসছিল, এখনো সেই রকম। তুমি যে ছোটবেলা থেকে আছি তুই পিঠা, তেলের পিঠা পছন্দ করো না, সেই জন্য আম্মা সকালে ঘুম থেকে উঠাই যা তোর জোর শুরু করছে, আমরা কেউ ঘুমাইতে পারি নাই। এই যে দেখো কত সুন্দর করে বানাইছে তেলের পিঠা, চিতই পিঠা। শুনো, তোমার চিন্তা নাই, মিষ্টি বেশি দেওয়া হয় নাই, খাইলে কিচ্ছু হইব না। নাও খাও, এই যে তেলের পিঠা। ওয়াও, পিঠা তো অনেক টেস্টি হয়েছে। নানু, ডায়েটের গুল্লি মারি, পিঠা আমি খাবো, সব পিঠা আমি শেষ করবো। সব পিঠে তুমি খাইবা মানে? আমি খাবো। এই, নানু নিয়ে গেল তো। আরে খাস না। এই যে ভাগনা, দেখো কত বড় কাতলা মাছ আছে। এটার মাথাটা তুমি খাইবা? হ্যাঁ, কি বলো মামা, এত বড় মাছের মাথা আমি কি করে খাবো? আমি মাছ খাই না, ওই কাটা আটকায়। অসুবিধা নাই, আমি তো আছি। এই যে রাশিদা, ধরো মাছটা, ধরো। এই কাতলা মাছের মাথাটা মুগ ডাল রান্না করবা। হ্যাঁ, দেশি মোরগ, ভূমিক করবা। এই যে দেশি মুরগি, আগ আছে ভিতরে। গৃহস্থের পালা মুরগি। কিরে শাহিদা, তুই রান্না করে কেন? না, তুই যা, তোর ভাবি রান্না করবো, তুই যা। ভাইজান, আমি তো রান্না করি না, আমি পিঠা খাইতেছি। ভাবি আর মা রান্না করতেছে। মা, কতদিন পিঠা বানাও না, দাদি একটা পিঠা দাও। না, কতদিন তোমার পিঠা খাই না, দাও না। খাওয়ান লাগবো না, সব আমার ওই লাল ভাইয়ের জন্য। আমার একটা দাও।
কইলাম না দিব না। ও মাই গড, খেজুরের রস! ইস, কতদিন খেজুরের রস খাই না। কি খেজুরের রস খাইবা? অবশ্যই। তা দাঁড়ায় আছো কেন? গাছে উইঠা খেজুরের রসের হাড়িটা চুরি করে নিয়ে আসো, তুমিও খাও আমরাও খাই। আরে চুরি করবো কেন? গাছের মালিককে ডাক দিয়ে, আমার কাছে টাকা আছে, কিনে নিয়ে যাই। টাকা দিয়া খেজুরের রস খাইলে ওই রস লাগবে আপনার পাইনসা, খায় কোনো মজাই পাইবেন না। আর যদি একবার চুরি কইরা খান এমন মজা পাইবেন আপনি নিজেই প্রত্যেকদিন খেজুরের রস চুরি করতে আইবেন। তাই নাকি? আরে শুধু খেজুরের রস না, চুরি করা জিনিস হাঁস, মুরগি, ডাব, নারকেল সবই খাইতে মজা। খারে রইছো কে? গাছে উঠো। আমি তো গাছে উঠতে পারি না। আমার মাথাটা পারো তাইলে, বিদেশে এতদিন থেকে থেকে কি শিখছো? গোড়ার ডিম। আচ্ছা আহো, তুমি গাছে উঠো, আমরা দুইজন মিলে ধরতেছি। আই নাসি মাই। আই যাও, তুমি উফরে বাঁধো, বান্ধন আছে? আমার গাছ ফেরত চুরি করতেছ। আমি চোর না, চোর না, চোর না। নাম নাম করতেছি এলিগে তো কই আমার গাছের গায় কই? এই কই গেছিস ক? আমি ঢাকা থেকে আসছি। ওরে আল্লাহ, কি কস তুই? ঢাকা থেকে আইছস আমার গাছের খেজুর রস চুরি করবার লাগা? না না, আমরা তো চুরি করছিলাম না, আমরা একটু মজা করছিলাম। আমি আসলে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামার বাড়ি বেড়াইতেছো মানে? এই তোমার মামা কে? ভুইয়া বাড়ির কবির ভুইয়া আমার মামা। আমার মায়ের নাম শাহিদা। কি তুমি শাহিদের ছেলে? জি। তাহলে তো তুমি আমার ভাগিনা। ভাগিনা দুঃখিত, তোমার আমি চিনবার পারি নাই। আমি তোমার সিদ্দিক মামা। ভাগিনা, ছোটকালে তোমার কত কুলে কাহ লইছি। আমি খুব দুঃখিত। তুমি যত রস খাইবে তাও খাও, কোনো সমস্যা নাই। আমি আছি, আমার গাছের রস খাইবা তুমি। না না, ঠিক আছে, এখন আর খাবো না, আসি। খাইবে না মানে? আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি খেজুর রসের হাড়ি তোমার মামার বাড়ি পাঠাই দেবো, ইচ্ছা মতন খাইবা। হ্যাঁ, মন মতন খাইবা। ভাগিনা, তুমি কি একা আইছো না তোমার মায় আইছে? না না, আমি আর আমার মা দুজনে এসেছি। তোমার মায় আইছে না? তাইলে তো শাহিদার লগে একটু দেখা করা দরকার। শাহিদা, তোমার চুলগুলি এখনো যে কি সুন্দর, আর তুমি দেখতেও এত সুন্দর না। ঘটনা কি কত শাহিদা? আমগো দুলা মিয়ারে কি নাকে দড়ি দিয়া ঘুরাও না? ভাবি কি সব কও না, কিসের লাগে দড়ি দিয়ে ঘোরা? আমি জানি সুন্দর মাইয়া মানুষরা তাদের স্বামীরে নাকে দড়ি দিয়া ঘুরায়। তাহলে তো তুমিও ভাইজানরে নাকে দড়ি দিয়ে ঘোরাও। কেন আমি তোমার ভাইজানরে নাকে দড়ি দিয়া ঘুরাবো কেন? কারণ তুমি তো আমার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর। ওরে চালাক! ও কেমন আছো শাহিদা? আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আছি ভালো, আপনি ভালো? তুমি আমি একসাথে স্কুলে যাইতাম, সাঁতার কাটতাম, গোসল করতাম, লুকোচুরি খেলতাম, মেলায়ও যাইতাম। তারপরে এই এলাকায় আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সব কিছু আমরা চুরি করে খাইতাম। অথচ তুমি আমার ছেঁকা দিয়া শহরে এক পোলারা বিয়া করে শহরে চলে গেলা। আমি আর ভালো থেকে কেমনে কও? সিদ্দিক ভাই, সব কি আজে বাজে কথা কও? আমি তোমার সাথে কবে প্রেম করলাম যে শেখা দিমু? মিথ্যা কথা বললো না শাহিদা, মিথ্যা কথা বললো না। তুমি যে আমার বউ ছিলা সেটা ভুলে গেছো। সিদ্দিক ভাই, এই আপনার কি ঝাড়ু দিয়া পিঠে খেদামু? কবে আমার ননদ শাহিদা আপনার বউ ছিল? কবে? আপনি তো জানেন না, ছোটবেলায় যখন জামাই বউ খেলতাম তখন শাহিদা একবার না মিনিমাম 20 বার আমার বউ ছিল। মনে করছিলাম বড় হইয়া শাহিদা আমার সত্যিকারের বউ হইব, কিন্তু তা তো আর হইল না। শাহিদা জানো, তুমি আমার সাথে দেওয়ার পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই। বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে, কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউর সাথে আজও পর্যন্ত কোনোদিন কথা কই নেই, দেখিও নেই তার মুখের দিকে যাইয়া। ও আচ্ছা, তা সিদ্দিক ভাই
আপনার পোলা মাইয়া জানে কয়জন? 5 পোলা 3 মাইয়া, হেরা মোট মিলা 8 জন। আরেকজন আসতেছে। আপনার বউর সাথে আপনি কথাই বলেন না, তাতে আপনার 8 জন পোলা মাইয়া আর একজন কামিং সুন। আর যদি সিদ্দিক ভাই আপনার বউর সাথে কথা বলতেন, তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়েই হাঁটতো, আর কোনো পোলা মাইয়াই থাকতো না। এই যে এদিকে আসো, এই যে দেখো না, তোমার বোনের পুরান প্রেমিক আসছে সিদ্দিক ভাই। বলতে অসুবিধা নেই। সে নাকি আমাদের শাহিদার দুঃখে ওনার বউর সাথে কথাই বলেন না, কিন্তু তাতেই ওনার 8 জন ছেলে মেয়ে আরেকজন কামিং সুন। এখন ওনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলতেন, তাহলে তো পুরাটা গ্রাম জুড়ে থাকতো ওনার ছেলে মেয়ে, তাই না? সিদ্দিক, তোর স্যাংরা দেখানো যায় নাই না? তোর মনে নাই তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিলি? তোরা আমি কি দিয়ে পিটাছিলাম? পিটা দিয়ে গেছিলাম কি দিয়ে বল? জুতা দিয়ে। আজকে জুতা না, জুতাটা বাইরে বের গেছিলেন, পারেন নাই, আজকে ঝাড়ু দিয়ে পারবেন না। তার আগে আমি মিস ইউ ফোন দিলে ফোন ধরো।